দিনটা হচ্ছে সোমবারের সকাল। তো রবিবারে আমরা হচ্ছে একটু বেড়াতে গিয়েছিলাম, তাই ঘরের কাজগুলো ঠিকঠাক করা হয়নি। তাই এই সোমবার দিন সকালবেলা উঠেই বৃষ্টি রানী জামা কাপড় নিয়ে বসেছে, এক স্তূপ জামা কাপড়। ও এখন ভাঁজ করছে। যেখানে যতই জামা কাপড় থাকুক সুন্দর করে ভাঁজ করে সেটাকে গুছিয়ে হচ্ছে রেখে দিয়েছে। সকালে উঠেই ও শুরু করে দিয়েছে জামা কাপড় গোছানো, একটার পর একটা গুছিয়ে গুছিয়ে ও ভাঁজ করে করে সুন্দর করে রাখছে। জামা কাপড় গোছানো হয়ে যাওয়ার পরে বিছনা গোছাতে এসছে। এবারে বিছনাতে চাদর পাতছে। সুন্দর করে বিছনাতে চাদরটা পাতার পরে এবারে ও হচ্ছে সাইডে হচ্ছে গুঁজে টুজে সুন্দর করে দিচ্ছে। সারাদিন এই নিচের বিছনাটাই সবাই থাকে। এরপরে গোছানো হয়ে যাওয়ার পর গেছে হচ্ছে ছাদে গেছে, যেখানে আমাদের অ্যাকোয়াগার্ডটা রাখা আছে জল ভরতে, খাওয়ার জল নিচে নেই, এই জল ভরছে আর জানলার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছে, জানি না কি দেখছিল। এই এত বোতল আছে, বলছে এতগুলো বোতল এখন এই জলটাতে ভর্তি হবে কিনা জানি না, এটাই ও বলতেছিল আমাকে। জল ভরে নিয়ে নিচে এসে এবারে ড্রেসিং টেবিল গোছাবে, কি পাশে বসে কে মোবাইলে কি দেখছে সেটার দিকে তাকিয়ে আছে। এবার ওর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবে। খুব ধীরে সুস্থে কাজ, ড্রেসিং টেবিল পরিষ্কার করে সব কিছু সকালবেলা উঠেও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দেবে। সব অগোছালো হয়ে যায় সারা দিন, তারপর রাতে আর গোছানো হয় না। তাই সকালবেলায় ওঠে সব কিছু পরিষ্কার করে। আর যেহেতু আমরা রবিবার ঘুরতে গেছিলাম তাই ড্রেসিং টেবিলটাও একটু অগোছালো হয়েছিল। রবিবার গেছিলাম দুজনে একটু ভিডিও বানাতে। এরপরে ও বাসিটা কাপড় ছেড়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে চলে আসলো আমার কৃষ্ণের কাছে। আমাদের বাড়ির গোপাল কৃষ্ণ যারা আছে তাদেরকে মুছিয়ে দেবে। সকালবেলা উঠে মুখ ধুয়ে মুখ মুছিয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও যাবে হচ্ছে চা করতে। এই যে হাত মোছাচ্ছে, পা মোছাচ্ছে সুন্দর করে, এগুলো আমার সোনা গোপাল, এগুলো আমার। তোমরা দেখো আমাদের গোপাল কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ছোট্ট ছোট্ট অনেকই গোপাল আছে আমার ঘরে, খুব অনেক সময় লাগে করতে, তবুও আছে। ওপাশে দুটো কার্তিক ঠাকুরও রয়েছে। এরপরে চা করে নিয়ে চলে আসছে। আমি আছি বসে, আরও সবাই আছে, অনেকে বসে চা খাবে সবাই। চা বিস্কুট নিয়ে চলে এসছে। বিস্কুটের কৌটাটা দেখো, সবার বাড়িতে ছোট ছোট বিস্কুটের কৌটা, আমাদের বাড়িতে বিশাল বিস্কুটের কৌটা। এরপরে মুখে একটু জনসন বেবি, বাচ্চা মেয়ে তো, পুচকি মেয়ে, তাই জনসন বেবি ক্রিম মাখে মুখে। ও প্রত্যেক দিন জনসন বেবি ক্রিমটাই মাখে, গোটা শীতেও মাখে, গরমে। এখন আবহাওয়াটা এমন হয়েছে সকাল হলেই মুখ চড়চড় করে। এবার বসে পড়েছি আমরা সবাই চা খেতে। বৃষ্টি রানীও চা খাচ্ছে। ওই বৃষ্টি রানীর পাশে বৃষ্টি রানীর দিদা দাঁড়িয়ে আছে, দিদাকে এবারে চা দেবে, বিস্কুট দেবে। দিদাও বসে বসে এখন চা খাবে। এরপরে শুরু হবে আমাদের রান্নার পালা। অফিস যাওয়া আছে, চাটা খেয়েই আমরা আবার লেগে পড়বো হচ্ছে রান্না করতে। এই যে বৃষ্টি দিদা হচ্ছে বসে বসে চা খাচ্ছে। এবারে চলে আসলাম আমরা দুজনে আবার এই যে শুরু রান্নার প্রিপারেশান। 11টার মধ্যে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হয়। এই তো রান্না করতে করতে দেখি সোমবার দেখেছি এই যে নন্দী মহারাজ এসছে। কোথা থেকে এসছে, আমার বড় ছেলে গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দিল। ওরা আবার যায় না, আসলে এই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রত্যেক সোমবারই ও আসে, এখন কম কম আসে কিন্তু আসে। আমার বড় ছেলে দাঁড়িয়ে থাকে দরজার সামনে এরকম মুখ করে করে। আমার বড় ছেলে আলু খাইয়ে দেয়, ও কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমার বড় ছেলে আলু খাইয়ে দেয়, তারপরে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর হচ্ছে ও চলে যায়। তারপর কিছু করে না, নিজের থেকেই চলে যায়। এরপরে এদিকে রান্নার প্রিপারেশান চলছে। সোমবার এই যে আলু সিদ্ধ হয়ে গেছে,
ততক্ষণে ভাতও হয়ে গেছে, মাছ ভাজা হবে, এদিকে হচ্ছে ডাল, পাতলা করে মুসুরের ডাল হবে, বেগুন ভাজা, এপাশে হচ্ছে নিম পাতা, কচি কচি নিম পাতাও হবে, শশাও কাটা আছে। এরপরে কুমড়ো পাতা, এই যে কুমড়ো পাতার রেসিপিটাও আমি পরে দিয়ে দেবো। এখনই কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি, বৃষ্টি রানী সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আঁশ ছাড়িয়ে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এগুলো ধুয়ে পরিষ্কার করে কুচু কুচু করে কেটে নিতে হবে। এরপরে কড়াই হচ্ছে রাঁধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে ডালটা হবে। এই যে ডাল দিকে পাতলা মুসুরের ডাল ফুটে এসছে, ওই রাঁধুনি আর ওই শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ডালটা হচ্ছে ছোঁকা হলো। এরপরে আর একটু তেল দিয়ে কড়াইতে হচ্ছে রসুন আর হচ্ছে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হবে ওই কুমড়ো পাতা, এগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে কুমড়োর শাকটা, যেটা ধুয়ে পরিষ্কার করে বৃষ্টি রানী ওই যে কেটে রেখেছিল। এরপরে এটা একটু যতটা নুন লাগবে ততটা পরিমাণ নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে জলটা বেরোলে ভালোভাবে ভাজা হয়, সুন্দর করে শুকনো শুকনো হয়ে যায়। একটু ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে। এরপরে এটা এই যে এরকম হয়ে আসবে, সুন্দর করে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এটা হয়ে গেলে মিক্সিতে দিয়ে শিলনোড়ায় বাটলে হয়, কিন্তু এখন তো শিলনোড়া ব্যবহার করি না, এটা নামিয়ে আমরা মিক্সিতে ভরেই বেটে নিলাম, সকালে এত সময় হয় না। এরপরে আমি একটু বেগুন ভাজা বসিয়ে দিলাম, এই কালো বেগুনগুলো গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজার পরে আমি বসিয়ে দিলাম মাছ ভাজা। মাছ ভাজা হতে হতে ওইটাকে আমি হচ্ছে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। এর মধ্যে মাছ ভাজাও হয়ে গেছে, মাছগুলোও তুলে নেব। এই যে বেগুন ভাজাও হয়ে গেল, কুমড়ো পাতা বাটাও হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেল, মোটামুটি আমার রান্না কমপ্লিট। এরপর বড় ছেলে গেছে জিমে, জিম থেকে আসলেও খাবে দুটো ডিম সিদ্ধ, তাই ডিম একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এরপরে সব রেডি ফেডি হয়ে স্নান করে অফিস যাওয়ার জন্য রেডি। বৃষ্টি রানী আমার জন্য ভাত নিয়ে চলে আসলো, ভাত, নিম পাতা আলু, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল আর হচ্ছে কুমড়ো পাতা বাটা। এই ছিল আমাদের সোমবারের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন।